হযরত আলী কোর্টের মধ্যে গেলেন। কোর্টের বিচারপতি ছিলেন কাজী সুরাই। ও কাজী সুরাই, আমার একটা দেরা অমুক ইহুদি চুরি করে নিয়ে গেছে, আমি তারে ধরলাম, সে কিন্তু স্বীকার করে না, রাজি হয় না দেওয়ার জন্য, সেটা সে নিজের বলে দাবি করে। আমি মামলা দায়ের করলাম, আমি আমার জামা ফেরত চাই। কাজী সুরাই বললেন, আগামী অমুক তারিখ এই টাইমে আপনাদের শুনানি হবে, আসবেন। ইহুদিকে খবর দিলেন, ইহুদিও জামা নিয়ে হাজির। এবং আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কাজী বিচারপতি কাজী সুরাই বললেন, আপনি খলিফাতুল মুসলিমিন, ঠিক আছে, আপনি দাবি করলেই কিন্তু আপনার পক্ষে রায় হবে না। ওই জামা যে আপনার, তার জন্য আপনার পক্ষে 2 জন সাক্ষী লাগবে। নির্দিষ্ট তারিখে নির্দিষ্ট সময়ে 2 জন সাক্ষী নিয়ে আলী দরবারে হাজির, আদালতে কোর্টে হাজির। আলী দাঁড়িয়ে নিজের দাবি পেশ করলেন। 2 জন সাক্ষী দাঁড়িয়ে বলল, আমরা সাক্ষ্য দিতেছি এই জামা খলিফাতুল মুসলিমিন আলীর। বিচারপতি কাজী সুরাই বলেন, ও খলিফাতুল মুসলিমিন আলী, আপনার পক্ষে 2 জন সাক্ষী দেখলাম। আপনার প্রথম সাক্ষী দেখলাম আপনার বড় ছেলে হাসান, আপনার দ্বিতীয় সাক্ষী আপনার একজন আজাদকৃত গোলাম। এই 2 জনের মধ্যে 2 নম্বর সাক্ষী আপনার আজাদকৃত গোলামের সাক্ষী আমি গ্রহণ করলাম, আপনার ছেলে হাসানের সাক্ষী আমি বাতিল করে দিলাম। কেন? কোর্টের মধ্যে বাবার পক্ষে ছেলের সাক্ষী গ্রহণযোগ্য হয় না। হাসানের সাক্ষী আমি বাতিল করে দিলাম, হাসান ছাড়া অন্য কোন সাক্ষী থাকলে আপনি নিয়ে আসেন। আলী বললেন, আমার ছেলে হাসান ছাড়া আর কোন আমার পক্ষে সাক্ষী নাই। সাক্ষী এই 2 জনেই। বিচারপতি বলেন, 2 জনের মধ্যে একজনের সাক্ষী বাতিল, হাসানের সাক্ষী আপনার পক্ষে কবুল হবে না। এখন একজন আছে, একজনের সাক্ষী দিয়ে তো বিচার হয় না, রায় হয় না। আপনার আর যদি সাক্ষী না থাকে তাহলে আপনার বক্তব্য শেষ, আপনার শুনানি শেষ, আপনি সরেন। ইহুদি, আসো, তুমি আসো, তোমার কি বক্তব্য বলো। ইহুদি বলল, এই জামা আমার, আমার গায়ে আমার দখলে, আমার গায়ে আমার দখলে। বিচারপতি কাজী সুরাই বলেন, শুধু দখলে হলে তো হয় না, এখানে শরীয়তের বিধান আছে। ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল বাইয়িনাতু আলাল মুদ্দাঈ ওয়াল ইয়ামিনু আলা মান আনকার। রাসূলুল্লাহ বলেছেন যে দাবিদার, তাকে 2 জন সাক্ষী পেশ করতে হবে। সে যদি 2 জন সাক্ষী পেশ করতে না পারে, বিবাদীকে আল্লাহর নামে শপথ করে বলতে হবে, ও ইহুদি, তোমাকে আল্লাহর নামে শপথ করে বলতে হবে এই জামা তোমার। ইহুদি কোর্টে দাঁড়িয়ে আল্লাহর নামে শপথ করে বলল, এই জামা আমার। সাথে সাথে কাজী সুরাই ইহুদির পক্ষে রায় দিয়ে দিলেন। ইহুদির পক্ষে রায় হয়ে গেল। বিচারপতি কাজী সুরাই রায় দিলেন রাষ্ট্রপতি আলীর বিরুদ্ধে। আলীও এই রায় মেনে নিলেন। কেমন ন্যায় বিচার! আল্লাহর বিধান মতে বিচার। ওয়াইদা হাকামতুম বাইনান নাসি আন তাহকুমু বিল আদল। এজলাস খতম হয়ে গেল, বিচারপতি বের হয়ে গেলেন, বাদী বিবাদী বের হয়ে গেলেন। বের হওয়ার সাথে সাথে ওই ইহুদি এসে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর পায়ে পড়ে জড়াই ধরে জান জান কাঁদতে শুরু করলো। হুজুর, আমি আপনাকে কষ্ট দিয়েছি, আমাকে মাফ করুন, আমাকে মাফ করুন, আমি বেয়াদবি করেছি, আমাকে মাফ করুন। আলী বলেন, কি বেয়াদবি করেছো তুমি? কি কষ্ট দিলাম তোমাকে? কেন তুমি মাফ চাও? আমি কোর্টের মধ্যে আমার সাক্ষী 2 জন পেশ করতে পারি নাই, এই জন্য আমার পক্ষে রায় হয় নাই। তুমি কসম করে বলেছো তোমার পক্ষে রায় হয়েছে। এখানে খতম, মাসালা খতম, আর কোনো কিচ্ছু নাই। ইহুদি বলেন, না না হুজুর, আমি তো এই জামার মালিক নই, এই জামার মালিক তো আসলে আপনি। আমি চুরি করে নিয়ে গেছি, কিন্তু আমি স্বীকার করি নাই। আমি আপনাকে কোর্ট পর্যন্ত এনেছি এবং কোর্টের মধ্যে দাঁড়িয়ে আমি মিথ্যা কসম করেছি আল্লাহর নামে, এই জন্য আপনাকে কষ্ট দিলাম, ক্ষমা করুন আমাকে, আমি মাফ চাই। হযরত আলী বলেন, যদি জামা আমার হয়ে থাকে, তোমার না হয় চুরি করে থাকো, কেন স্বীকার করলে না?
কোর্টে কেন তুমি মিথ্যা শপথ করলে? তখন ইহুদি বলল, একটা মনের স্বপ্ন ছিল, ইসলামী আদালত কেমন, ইসলামের বিচার ব্যবস্থা কেমন সেটাকে পরীক্ষা করা। আজকে সেই পরীক্ষা আমি করলাম, ইসলামের বিচার ব্যবস্থা কেমন সেটা আমি পরীক্ষা করলাম। আজকে পরীক্ষা আমি হেরে গেলাম, ইসলাম জিতে গেছে। আমি হেরে গেলাম, আলী জিতে গেছে। আমি হেরে গেলাম, ইসলামের বিচারালয় জিতে গেছে। আজকে আমি মিথ্যা শপথ করেছি ঠিক, কিন্তু আমার আশ্চর্য লাগলো বিচারপতি কাজী সোরাই রাষ্ট্রপতি আলীর বিরুদ্ধে কিভাবে রায় দিতে পারলেন। আলীর মতো মানুষ তো একটা জামার ব্যাপারে কখনো মিথ্যা কথা বলতে পারে না। তিনি তো জান্নাতি মানুষ। তারপরেও আলী দুইজন সাক্ষী পেশ করতে না পারার কারণে আমার পক্ষে রায় দিলেন। আরো মজার ব্যাপার, আরো আশ্চর্যের ব্যাপার হলো, আলী এখানে প্রথম সাক্ষী পেশ করেছেন তার ছেলে হাসানকে। রাসূলুল্লাহ হাসান হোসেনকেও জান্নাতি বলেছেন। আল হাসান ওয়াল হুসাইন সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ। একজন জান্নাতি মানুষ হাসান, হাসানের সাক্ষী বিচারপতি কিভাবে কবুল না করে পারলেন? আশ্চর্য হয়ে গেলাম, কেমনে পারলো? বলে যে না, আমি তো রাষ্ট্রপতি, বিচারপতি কাজী সোরাই, বিচার বিভাগ সম্পূর্ণ আলাদা। বিচারপতির সম্পূর্ণ ক্ষমতা আলাদা। উনি ইচ্ছামতে বিচার করতে পারবেন কোরআন সুন্নাহর আলোকে। উনি ওনার মাসআলা মতে বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালতে গ্রহণযোগ্য হয় না। ওই বাবা যদিও জান্নাতি হোক, ওই ছেলে যদিও জান্নাতি হোক, মাসালা হলো বাবার পক্ষে ছেলের সাক্ষী আদালতে কবুল হয় না। এই জন্য বিচারপতি তার সাক্ষী গ্রহণ করেন নাই। এটাই হলো ন্যায় বিচার। আর ওইটা তো হলো একটা মুক্তির ব্যাপার, যে উনি জান্নাতি মানুষ, উনি মুত্তাকি মানুষ, উনি মিথ্যা কথা কেমনে বলবেন? সেটা তো হলো একটা আস্থার ব্যাপার। কিন্তু বিচার বিভাগ কেমনে চলবে? কোরআন হাদিসে তো নিয়ম বলা আছে, বাদীকে সাক্ষী পেশ করতে হবে, না হয় বিবাদী শপথ করবে। ইহুদি বলল, আজকে এই রায়ের মাধ্যমে প্রমাণিত হলো ইসলাম সত্য ধর্ম, ইসলামের নবী সত্য নবী, আপনি ইসলামের সত্য খলিফা। কাজী সোরাই ইসলামের সত্য বিচারপতি, ইসলামের আদালত সত্য আদালত। ইসলামেই একমাত্র দুনিয়ার বুকে ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে পারে। এই রায় প্রমাণ করে এটা। আলী, আমার আর বুঝতে দেরি নাই যে ইসলাম সত্য ধর্ম। আমি এই মুহূর্তে মুসলমান হয়ে যাচ্ছি, আমাকে কলমা পড়ান। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কথা বলতে গেলে রাত শেষ হয়ে যাবে। এইগুলোর মেসাল, উদাহরণ, আরোই মোতালেক অনেক মাসাইল আছে। আর কথা দীর্ঘায়িত করছি না, 11টা 15 কাছাকাছি। আমরা এখানেই শেষ করছি। দুরূদ শরীফ পড়ি কয়েকবার, তারপরে দোয়া করে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াস সালাতু ওয়াস